এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ যে মামলা রুজু করেছে সেই মামলার ভিত্তিতে কোনো গ্রেফতারি নেই। দুজন এখনো পর্যন্ত তাদের কোনো হদিশ নেই। আপনারা জানেন গতকাল 8:30 থেকে 9টার মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজকে প্রশাসনের তরফে একেবারে এডিজি সাউথ বেঙ্গল তিনি সাংবাদিক বৈঠক করছেন এবং কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে তার তালিকা তিনি তুলে দিচ্ছেন। এরই পাশাপাশি এই গোটা ঘটনায় এনআইএ তদন্ত চেয়েছে বিজেপি, রীতিমতন কেন্দ্রকে চিঠি দিয়েছে তারা। বিস্ফোরণে 8 জনের মৃত্যু নিয়ে এই ঘটনাতেও এনআইএ চাইছে বিজেপি। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে এই প্রাণগুলো যে চলে গেল তার দায়কার। সরাসরি নিউজ রুম থেকে অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। একটা ঘটনা ঘটে অতনু, এই প্রশ্নটা ফিরে ফিরে আসে কিন্তু কোনোদিন কোনো উত্তর পাওয়া যায় না এবং সব থেকে বড় প্রশ্ন তার থেকে প্রশাসন শিক্ষাটা কি নেয়। আজকে 8 জনের প্রাণ চলে গেল, অতনু দায়কার। গত 3 বছরে একের পর এক ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনাগুলো ঘটলে পরেও সেখানে কি যথাযথ ব্যবস্থা সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে নেওয়া হয়েছে? এইখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন উঠছে যে পুলিশ প্রশাসন যদি যথার্থ শিক্ষা নিত এই আগের ঘটনাগুলো থেকে, তাহলে কি এই ঘটনাগুলো আবার পরপর ঘটতো? তুমি যদি দেখো যে গত শুধু 3 মাসে আমি তোমাকে বলছি যে এবারে 7ই ফেব্রুয়ারি কল্যাণীর রথতলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছে। এই 2024 সালের 28শে ডিসেম্বর সেখানে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছে। 2024 সালের নভেম্বর মাসে হাওড়ার উলুবেড়িয়া সেখানে বিস্ফোরণ হয় এবং এই 2024 সালের 9 জুন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একটা জায়গায় বিস্ফোরণ হয় এবং তারপরে তুমি যদি দেখো যে 2023 সালের 28শে আগস্ট সেখানে দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণে 9 জনের মৃত্যু হয়। 2023 সালের 22শে মে সেখানে বজবজে বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়। 2023 সালের 16ই মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে সেখানে এই ঠিক একইভাবে বেআইনি বাজি থেকে বিস্ফোরণ হয়ে সেখানে 11 জনের মৃত্যু হয়। অর্থাৎ আমি তোমাকে যেটা বললাম যে 2023 সালে যখন খাদিকুলের ঘটনাটা ঘটে তখন এই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং সেই সময় নানান প্রশ্ন ওঠে যে পুলিশ প্রশাসন কী করছে, রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে কি যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ধরনের বিস্ফোরণগুলোকে আটকানোর ক্ষেত্রে, এইভাবে যাতে বেআইনি বাজির ব্যবসা না চলে সেইটা আটকানোর ক্ষেত্রে কি যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে? সেই প্রশ্ন যখন ওঠে তখন পুলিশ প্রশাসনের তরফ থেকে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা যায় এবং নানা ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। কমিটি তৈরি হয়, বলা হয় যে ক্লাস্টার তৈরি হবে, ব্যবস্থা নেওয়া হবে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্য ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তবে কি সেটা হয়েছে? যদি বাস্তবে সেটা হতো, তুমি দেখো যে 2023 সালে যেরকম পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঠিক 2024-এও সেটা হয়েছে এবং আজকে 2025 সালে এসে সেই একই ঘটনা ঘটে চলেছে। ফলে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে, এত বেআইনি বাজি আসছে কোত্থেকে? এত বেআইনি বাজি যখন আসছে কোথাও না কোথাও এই বাজি তৈরি হচ্ছে, তাহলে এইভাবে বেআইনি বাজি যেখানে তৈরি হচ্ছে সেই উৎস মূলে পুলিশ পৌঁছাতে পারছে না কেন? এই বাজি তো কোথাও না কোথাও তৈরি হচ্ছে, সেইখানে গিয়ে পুলিশ আটকাতে পারছে না কেন? 2 হচ্ছে এই বাজি যেখানে মজুত হচ্ছে, এই মজুত হওয়া বাজি বাজারে আসছে, ব্যবসা হচ্ছে, অর্থাৎ একটা বড় র্যাকেট চলছে, তাহলে তার সূত্র ধরে পুলিশ এটাকে বন্ধ করতে পারছে না কেন? তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এগুলো কি শুধুমাত্র পুলিশের ক্যালাসনেস আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন শুধুমাত্র এটাকে তাদের গাফিলতি হিসেবে ধরছে, নাকি এর পেছনে কোথাও একটা প্রচ্ছন্ন মদত রয়েছে? কারণ তুমি যদি দেখে থাকো 2022 সালের অক্টোবর মাসে এই আজকে যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছিল প্রায় 68.5 কেজি বাজি সহ। তাহলে 2022 সালে যাকে গ্রেপ্তার করা হলো বেআইনি বাজি সহ, তারপরে তার ব্যবসা চলছে কি করে? পুলিশের সার্ভিলেন্স কোথায়? ব্যবসা তো রমরমিয়ে গড়ে উঠছে কি করে? তারপরে এই ব্যবসা রমরমিয়ে চলছে কিভাবে? তাহলে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে, কি নজরদারি রেখেছে যার জন্য এই ব্যবসা চলছে? ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে পুলিশ প্রশাসন কি আদৌ এই ধরনের বেআইনি ব্যবসা বন্ধ করতে চায়? যদি চায় তাহলে তার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা কোথায় নেওয়া হচ্ছে? প্রত্যেকটা ঘটনার পর দেখা যাচ্ছে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং তার সঙ্গে কিছু প্রতিশ্রুতি, কিন্তু তারপর আবার পরিস্থিতি যাকে তাই থাকছে, কিন্তু ঘটনা ঘটার যে পরম্পরা সেটা বন্ধ হচ্ছে না। তার কারণ পুলিশ কি
সত্যি সত্যিই কোনো ব্যবস্থা নিতে আগ্রহী, এই প্রশ্নও আজকে উঠছে। একেবারে পুলিশের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে। আমি এখানে দর্শকদের মনে করিয়ে দেব যে খাদিকুলে যখন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যেখানে 11 জনের প্রাণ চলে গিয়েছিল, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি খাদিকুলে গিয়ে বলেছিলেন যে এই ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে তারপরেও ধারাবাহিকভাবে এই বিস্ফোরণ এবং মানুষের প্রাণ চলে যাওয়া এইটা ঘটছে কেন? আজকে এই ঘটনা নিয়ে পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করা হয়েছিল। এডিজি দক্ষিণবঙ্গ তিনি কি বললেন দেখাবো। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে, কিন্তু সমস্যা হলো যদি লোকালয়ের মধ্যে ঘটে যায়, লোকালয়ের মধ্যে বাজি মজুদ থাকে, তাহলে মানুষের প্রাণ চলে যায়। এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব, আমরা বৈঠক করব, আমরা তাদের বলবো যদি সমবায় ভিত্তিতেও যদি বাজি প্রস্তুতকারক যে ইউনিয়ন সংগঠন সংস্থাগুলি আছেন তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে, কোনো ধরনের দাহ্য পদার্থে যে কোনো সময় শর্ট সার্কিট থেকে আগুন ঘটতেই পারে, অন্য কোনোভাবেও ঘটতে পারে, কিন্তু যদি ঘটে তাহলেও যাতে মানুষের প্রাণহানি না হয় সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যান। সেফ স্টোরেজ ইজ আ প্রায়োরিটি। আমরা দেখতে পাচ্ছি লোকালয়ের মধ্যে বাচ্চা আছে, বয়স্ক আছে, পাড়া প্রতিবেশী আছে, বাজারহাট আছে, স্কুল কলেজ আছে, সেইখানে যাতে বাজি মজুত না করা হয়, যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায়, কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায়, সেইটা আমরা ডেফিনেটলি খুব শীঘ্রই আমরা বৈঠক করব বিভিন্ন বাজি সংস্থা প্রস্তুত করবে। আমি আবার অতনু হালদারের কাছে যাব। অতনু, বড় হয়ে প্রশ্নটা এই কারণে আসছে, তার কারণে বাড়ির থেকে কিছুটা দূরে একেবারে বস্তা ভর্তি বোমা উদ্ধার হয়েছে, খড় দিয়ে যেগুলো ঢাকা ছিল, ফলে বাজির আড়ালে বোমার কারবার চলতো কিনা, আর এইখানে সব থেকে বড় হচ্ছে প্রশাসন বা পুলিশের নজরদারি। অথচ এডিজি সাউথ বেঙ্গল তিনি সবটা দায় ঠেলে দিচ্ছেন যারা ব্যবসা করবেন, যারা এই পেশার সঙ্গে যুক্ত, তাদের সদিচ্ছার ওপরে, তাদের দায়িত্ব জ্ঞানের ওপরে, এবং তারা কতটা সচেতন, পুলিশ তার মানে ভরসা করছে তারা সচেতন হবে কিনা তার উপরে। দেখো, পুলিশ প্রশাসনকে তো এই ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিতে হবে। তার কারণ ঘটনা যদি তুমি দেখো যে 2023 সালের 16ই মে পূর্ব মেদিনীপুরের খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে 11 জনের মৃত্যু হয়। তারপরেও তো এই কথাগুলোই শোনা গেছিল যে ব্যবস্থা নেওয়া হবে, ক্লাস্টার তৈরি করা হবে, আলাদা করে ব্যবস্থা করা হবে, কিন্তু এখন তো 2 বছর হতে চললো। 2023 সালের 16ই মে থেকে আজকে আমরা 2025 সালের চলে এসেছি এপ্রিল মাসে, তো প্রায় 2 বছর হতে চললো। তাহলে 2 বছর ধরে কি ব্যবস্থা নেওয়া হলো? এই 2 বছর ধরে তো একের পর এক ঘটনা ঘটে গেছে। খাদিকুল, দত্তপুকুর সহ বিভিন্ন জায়গায় এই 2 বছর ধরে ঘটনা ঘটেছে। তাহলে পরে এখন প্রশ্ন হচ্ছে যে 2 বছর আগেও বলা হয়েছিল ব্যবস্থা নেওয়া হবে, 2 বছর পরেও বলা হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে ব্যবস্থাটা নেওয়া হবে কবে? এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ পুলিশ প্রশাসন কি আদৌ কড়া ব্যবস্থা নিতে চায়? আদৌ কি এই বাজি ব্যবসাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বাঁধতে চায়? এই প্রশ্নটা উঠছে এই কারণে, তার কারণ গত 2 বছর ধরে এই নিয়ে বিতর্ক চলছে, এই নিয়ে নানান প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনকে পড়তে হচ্ছে, কিন্তু এই করা হবে, এরপরে তাহলে করা হবেটা কবে? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 হচ্ছে আমি তোমাকে আগেও বলছিলাম আর একটা, যে 2022 সালের অক্টোবর মাসে যার বাড়িতে বিস্ফোরণ হয়েছে একে তো পুলিশ গ্রেপ্তার করেছিল বাজি সহ, তারপরেও সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বাজি ব্যবসা ওই গ্রেপ্তার হওয়ার পর আরো বড় করে রমরমিয়ে চলছিল, এবং সেখানে যত্রতত্র দেখা যাচ্ছে যে বড় বড় বাজির প্যাকেট সেখানে মজুত করা রয়েছে, বারুদ মজুত করা রয়েছে, এবং এটা যে কোনো রকম একটা সিস্টেমের মধ্যে হচ্ছে না সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এই প্রশ্নটা উঠছে যে তাহলে পুলিশের নজরদারি কোথায় ছিল? যে একজন বেআইনি ব্যবসা করতে গিয়ে বাজি সহ গ্রেপ্তার হয়েছিল তার উপর পুলিশের নজরদারি কোথায় ছিল? তারপরেও যে প্রকাশ্যে সে এইভাবে বেআইনিভাবে এবং একই সঙ্গে বিপজ্জনকভাবে ব্যবসা করে চলেছিল, এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়নি কেন? আটকাতে পারেনি কেন? এই প্রশ্নগুলো উঠবে। অর্থাৎ প্রথম যেটা উঠবে যে পুলিশ প্রশাসন এই বাজি ব্যবসা, বেআইনি বাজি ব্যবসা এরকম বিপজ্জনকভাবে যে চলছে, এতে বহু মানুষকে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে। তাদের যারা এই ব্যবসায় চক্রের সঙ্গে যুক্ত, এই বেআইনি ব্যবসার চক্রের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কতটা কঠোর ব্যবস্থা নিতে আগ্রহী, এবং যদি আগ্রহী হয়ে থাকবে তাহলে এই 2 বছর ধরে একের পর এক ঘটনা ঘটে চলেছে কেন পুলিশ প্রশাসন
সেই কড়া পদক্ষেপ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারছে না। কিসের কারণে এই দৃষ্টান্ত পুলিশ প্রশাসনের পক্ষে স্থাপন করা সম্ভব হচ্ছে না, এটাই এখন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। একেবারে সেই প্রশ্ন উঠছে যে কেন পুলিশের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না, নাকি পুলিশ নিতে পারছে না, বা পুলিশের সদিচ্ছার কোনো অভাব রয়েছে কিনা। পাশাপাশি সমানভাবে এটাও প্রশ্ন যে জামিনে ছাড়া পাওয়ার পর চন্দ্রকান্ত বণিক বা বণিক পরিবার কিসের ভরসায়, মাথার উপর কার হাত ছিল যে একেবারে অকুতভয় হয়ে সেই একই ব্যবসা দিনের পর দিন চালিয়ে গিয়েছেন। শুধু নয়, রীতিমতন ফুলে ফেপে নাকি তারা উঠেছিলেন। আর এই নিয়ে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। বিরোধীদের তরফে কি অভিযোগ করা হচ্ছে, পাল্টা শাসকের বক্তব্য পরপর রাখবো আপনাদের সামনে। না না, বাংলা তো হচ্ছে এখন একটাই শিল্প রমরমিয়ে চলছে, যে শিল্পের নাম হচ্ছে বোম শিল্প। যত্রতত্র বোমা শিল্প চলছে। সাধারণ লাইসেন্স নিয়ে, সাধারণ ব্যবসার লাইসেন্সে বোমা শিল্প চলছে। পুলিশ প্রশাসন সব জানে, প্রত্যেকে তৃণমূলের লোক। মমতা ব্যানার্জি, আপনাদের মনে আছে এর আগে বোম শিল্প উদ্ধারে চিরুনি তল্লাশির আদেশ দিয়েছিলেন। বোমা মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই ধ্বংস। আর সেই কারণের জন্যই সব তদন্ত সেদিন শেষ হয়ে গেছে। যদি এই চিরুনি তল্লাশি চলতো, তাহলে আজকে এই দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটত না। আমি একটা কথাই প্রথমে দাবি করব, ইমিডিয়েটলি এখানকার থানার ওসিকে বরখাস্ত করা হোক এবং এসপিকে ক্লোজ করা হোক। তার কারণ, প্রথমেই এখানের এসপি তিনি কি জানতেন না যে তার এরিয়ার ভেতরে কতজন এই বাজির কারখানার সঙ্গে যুক্ত, কারায় বাজির ব্যবসা করছেন? এবং ইমিডিয়েটলি পুলিশের ডেকে জিজ্ঞাসা করা উচিত এমএলএকে, এখানকার পঞ্চায়েতের সদস্য যারা আছেন তাদের, এবং এমপিকেও ডাকা উচিত। তার কারণ, একটা এলাকায় কি ঘটছে এখানকার পঞ্চায়েতের সদস্য জানেন না, জেলা পরিষদের সদস্য জানেন না, বিধায়ক জানেন না। এই ঘটনা হতে পারে না। বাজি কারখানায় যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশ প্রশাসন তদন্ত করছেন এবং দুর্ঘটনা ঘটেছে, ফলে দুর্ঘটনা তো দুর্ঘটনাই। আবার দেখুন, আজকেই গুজরাটে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে, 17 জনের বেশি মৃত্যু হয়েছে, একটা বাড়ি উড়ে গেছে। দেশের প্রধানমন্ত্রীর রাজ্য, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য, তো গুজরাটে বাড়ি উড়ে গেছে। দুর্ঘটনা। পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে কেন হয়েছে, কিভাবে হয়েছে। কোথাও না কোথাও তো নিশ্চয়ই গাফিলতি ছিল। আমি জাস্টিফাই কোথাও করছি না, আমরা কেউ জাস্টিফাই করছি না। মানুষের প্রাণ গেছে, অত্যন্ত দুঃখের। ওটা বাজির বিস্ফোরণ নাকি রান্নার গ্যাস ফেটে, এগুলো পুলিশ তো দেখছে, পুলিশ বলছে সবটা। তো ফলে এটা নিয়ে রাজনীতির কোনো অবকাশই নেই।